হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। 9 দিনের মাথায় অবশেষে সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। প্রথমে ধামাখালীতেই পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশের পর সরল ব্যারিকেড। শুভেন্দু অধিকারী সেখানে যেতেই ক্ষোভে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালীর বাসিন্দারা। কার্যত 12 দিন ধরে অবরুদ্ধ ছিলেন তারা। বিরোধী দলনেতার কাছে তাদের অভিযোগের পাহাড়। সোমবার আবার আসবো, বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারী। 11 সালে লাস্ট ভোট দিয়েছিলেন। কতদিন ভোট দিতে পারেননি? কতদিন ভোট দিতে পারেননি? যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেননি। হ্যাঁ, 11 সালে লাস্ট ভোট দিয়েছিলেন, তারপর থেকে আর ভোট দিতে পারেন। দেখুন, মা মাটি মানুষ, আমি সোনার বাংলা, আমি তোকে তোমায় ভালোবাসি। দেখুন, আপনারা বলে ভোটে যেতে, তৃণমূল কংগ্রেস বলে ভোটে যেতে লজ্জা হয় না? এই হচ্ছে ভোট করেছেন আপনারা। পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা, একজন মানুষ ভোট দেয়নি। 144টা তুলতে বাধ্য হবে। আমি কোর্ট করে লড়াই এসেছি, আমি মাঝে মাঝে। তুমি শক্ত থাকো, তুমি মা মাতঙ্গিনী হাজরা, তুমি শক্ত থাকো মা, তুমি মাতঙ্গিনী হাজরা। আমাদের লড়াই আমরা করবো স্যার, পুলিশ আমাদের এই 144 সাথে আছে। বন্ধ করতে পারবে না স্যার। এই দেখুন আমরা বহিরাগত, এটা আমার শাশুড়ি ডকুমেন্ট। কি করে আমরা বহিরাগত? কি করে আমরা বহিরাগত? চোর মমতা এরা বহিরাগত, এরা বহিরাগত। আমরা যদি বহিরাগত হই, মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে এসেছে বহিরাগত, মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব নিতে হবে। এই সব গ্রামে শাক আছে তো, রাত্রে পুলিশ বা পুলিশের পোশাক পরে কেউ এলে শাক বাজাবে। নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন তো, শাক বাজাবেন। আর যতগুলো মন্দির আছে, আমি পরশুদিন মাইক সেট পাঠিয়ে দিচ্ছি, সব মাইক সেট লাগিয়ে রাখবেন মন্দির। 3 বারের প্রচেষ্টায় অবশেষে সন্দেশখালীতে ঢুকলেন শুভেন্দু অধিকারী। সেখানে ঢুকলেন এবং তারপর গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তাদের অভিযোগ শুনলেন। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন সবটাই সাজানো ঘটনা। এই গ্রামবাসীটা কিরকম গ্রামবাসী? মানে গ্রামবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে বলে তখন গ্রামবাসী, আর যখন বিজেপির বিরুদ্ধে বলে তখন তৃণমূলের সাজানো লোকজন। মানে কোন গ্রামবাসী? যে এলাকাটায় 2011, 2016, 2019 তৃণমূল লিড নিতে পারেনি, তৃণমূল পিছিয়ে, তৃণমূল দুর্বল। আমি আবার বলছি, নিজেদের লোকদের দিয়ে নিজেদের সাজানো কথা বলছে। প্রত্যেকটা অভিযোগ যারা যারা করেছে তাদের প্রত্যেকটা অভিযোগ বাড়ি টু বাড়ি খতিয়ে দেখা দরকার, যে এরা সত্যি কথা বলছে না এরা বিজেপি সিপিএম এর সাজানো কথা বলছে। বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন, সাজানো পুরুষরা করেছেন। যে এলাকায় এই ঘটনা ঘটছে, মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে, সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল, এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ মিথ্যা অভিযোগ।